এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল, হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল, কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তেছিল, কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দিতে দেখি নাই। সাপ্লাই যখন আমাদের আলেম ভাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল, আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদেরকে এটা বুঝতে হবে। নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মওদুদি ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম। একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফ্যাসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে। কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে, শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যের কথা। তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য, চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন? দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কওমি আঙ্গনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবীদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি। এনসিপি তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানে, তাহলে হেফাজত এনসিপির সাথে আসুক। নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মত পার্থক্য রয়েছে, আমরা তো বলি নবীদের ভুল হয় নাই, তাহলে হেফাজত আমাদের সাথে আসুক। আমিও নিজে কওমি মাদ্রাসায় পড়েছি। এই আলেমদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশে অপমানিত করেন। একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে, যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে, হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই শাপলা গলিতে ভোট দিবে মানুষ। ভাই, হেফাজতের মুরাব্বিদেরকে বলতেছি, জমিয়াতের নেতাদেরকে বলতেছি, আপনাদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই নাবালেগ বাচ্চাদের হাতে আপনারা অপমানিত হন। আপনারা এমন এক পর্যায়ে চলে গেছেন, সাধারণ মানুষও আপনাদেরকে ভণ্ড বলতে বাধ্য হচ্ছে। আমরা জানতাম এতদিন ভণ্ড কারা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা তো ভণ্ড নির্বাচিত করব, কে ভণ্ড আর কে ভালো। অথচ আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি, মানুষ এখন আমাদেরকে ভণ্ড বলে। এমনকি নাবালেগ বাচ্চা নাক চাপ দিলে দুধ বের হয়, এই বাচ্চাও এখন আমাদের বিরুদ্ধে লেগে গেছে, আমাদেরকে ভণ্ড বলে। তাহলে একটু চিন্তা ভাবনা করেন আমরা কত নিচে নেমে গেছি। আমার কথা হচ্ছে, আজকে আমরা কেন এমন এক পরিস্থিতিতে জামাতের বিরুদ্ধে লেগেছি? আমাদের কি আর পরিস্থিতি ছিল না? আর কি সময় ছিল না? এই সময় এসে আমাদের জামাতের বিরুদ্ধে লাগতে হবে? কি লাভ হলো? আমি তো বলেছি, কয়েকটা ভিডিওতে আমি এই কথা বলেছি যে আমাদের লাভ হচ্ছে কি। এমন সময় আমরা জামাতকে হারাম, নিষিদ্ধ, নাজায়েজ, এমক সমক, জামাতের সাথে ঐক্য হবে না, যারা হবে তারা মুনাফিক, যারা জামাতে একটা মুনাফিক, শুরুই মুনাফিক। এই যে আপনারা 2 দিন পর পরে বিএমপির থেকে টাকা এনে যে জামাতের বিরুদ্ধাচরণ করার জন্য বড় বড় সম্মেলন পাতেন, বড় বড় সম্মেলন করেন, লাভটা হয় কি? আমাকে বলেন কি লাভটা হয়? এই যে সাধারণভাবে ছোট বাচ্চাদের মধ্যে আপনাদের এই যে এদেরকে আমরা এনসিপি বাচ্চা দল বলি, এরা আমাদেরকে কত সম্মান করত, কত শ্রদ্ধা করত, কিন্তু এরা এখন আমাদেরকে ভণ্ড বলে। সাধারণ মানুষ কৌমিদেরকে সঠিক ভাবতেন এবং এটাও ভাবতেন যে কৌমিওয়ালারাই একমাত্র মাদ্রাসা অঙ্গনের মধ্যে সবচেয়ে ভালো, আলেমুল আমাদের মধ্যে কৌমি আলেমরাই একমাত্র ভালো। অথচ আজকের তারা আমাদেরকে ভণ্ড বলতে বাধ্য হচ্ছে। কেন? শুধু আপনাদের দালের কারণে। আপনি যদি আমার ভিডিওটি আপনি যদি কোনো কওমি মাদ্রাসার ছাত্র দেখে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি, আপনি ডায়েরিটা হাতে নেন, নিয়ে কিছু কথা লিখে রাখেন। এই যে মানুষগুলো বর্তমানে হেফাজতের আসনে বসে আছে,
এই যে জমিয়াতের দালাল লোকগুলো, আলেমগুলো, কোনো একদিন এদেরকে মানুষ আস্থা করে নিক্ষেপ করবে। মনে রাখেন, মানুষ এদের নাম নেবে আর বলবে দালাল। রাজাকারদের যেমন মানুষ ঘৃণা করে না, এদেরকে মানুষ তেমনি ঘৃণা করবে। তাই সময় আছে, ফিরে আসুন, সম্মানের জায়গায় থাকুন, অসম্মানের জায়গায় যায়েন না। আপনাদের সম্মানের জায়গায় ওটা না। দালালি করা ওলামায়ে কওমি, ওলামায়ে দেওবন্দের শানে যায় না। কাসিমি পরিবারের দালালি যায় না, এটা মাথায় রাখেন। আমাদের দ্বারা তো দালালি শোভা পায় না। আমরা তো কাসিমি পরিবার। অনেকেই বলবেন, ভাই তোমার কি খেয়ে দেয়ে কাজ নাই, তুমি সারাদিন জমিয়তের বিরুদ্ধাচরণ করো। ভাই আমি জমিয়তের বিরুদ্ধাচরণ করি না, আমি জমিয়তকে মহাব্বত করি। আমি জমিয়তকে মহাব্বত করি। এই যে গত 2 দিন আগে আমি যখন উত্তর ডিয়াবাড়ি স্টেশন থেকে, মেট্রো স্টেশন থেকে যখন নামি, তখন কিন্তু আমার সামনে দেখি বাহাউদ্দিন জাকারিয়া হাফিজুল্লাহ তাআলা, আরজাবাদ মাদ্রাসার মহোদয়। তো হুজুর জ্যামের মধ্যে যাচ্ছিলেন, আমি তাকে সালাম দিলাম। হুজুর হাসি মুখে সালাম গ্রহণ করলেন। তো আমি মহাব্বত করি, আমার কেন প্রয়োজন এতগুলো মানুষের মধ্যে তাকে শ্রদ্ধা করা, তাকে গিয়ে একটা সালাম দেওয়া, আদব দেখানো তার কাছে? না, সে তো আমার শিক্ষক না, কারণ আমি জানি সে বড় আলেম। তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু দালালিটা পছন্দ করি না। ও হে জমিয়াতে উলামা ইসলাম, আপনারা দালালি ছাড়ুন। আপনারা নিজেরা দালালি করেছেন, এই হেফাজতের মধ্যে দালালি নামক এই ইঞ্জেকশনটা পুশ করেছেন, ফলে পুরো হেফাজতের নামই হয়ে গেছে দালাল চক্র। ভণ্ড বলে আমার খুব লজ্জা হয়, খুব ক্রন্দন আসে। প্রিয় দল, শহীদ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যে দলটি প্রতিষ্ঠিত করে গিয়েছেন 13 দফা দাবি নিয়ে, কোথায় সেই 13 দফা? আজ তো শুধু দালাল দফাই দেখছি, 13 দফাটা দেখছি না। পরিপূর্ণ আজকে যারা শহীদ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার এই হেফাজতকে শহীদ করেছে, হেফাজতকে যারা নাস্তানাবুদ করেছে, বাংলার জমিনে একদিন তার বিচার হবে, তাদের বিচার হবে। এখনই শুরু হয়ে গেছে বিচার। এখনই দুধের বাচ্চা নাক দিয়ে চাপ দিলে দুধ বের হয়, শাপলা কলি এখনো ফোটেনি, এসব মার্কা নিয়ে যারা নির্বাচন করে। এনসিপি কেবল নতুন জন্ম হয়েছে, এরাও এই দলটাকে বলা হয়, এই দলটাকে বলে কি? ভণ্ড। অথচ কোনো এক সময় বাংলাদেশের বড় কোনো দল এই হেফাজত ছাড়া সম্মেলন করতে পারতো না। আজকে সেই জন্ম হওয়ার নতুন একটি দল এই হেফাজতকে দালাল বলে। তাহলে আমরা কোথায় গেছি? আমরা কোথায় আছি বলুন তো? না, আজকে বেশি কিছু বলবো না, কারণ এমন ভিডিও অনেক করে যাচ্ছে, আর কথা বলতে ভালো লাগে না। ফিরুন, সময় আছে, ফিরুন, সময় আছে। ইরজিআ ইলাল হক, হকের দিকে ফিরুন, হকের দিকে প্রত্যাবর্তন করুন, হকের দিকে ফিরে আসুন। আসসালামু আলাইকুম।